যেই মুমিনাগুলো মৃত্যুবরণ করবে তাদের জান্নাতে নেতৃত্ব দিবে মা খাতুনে জান্নাত ফাতেমা। ও ফেরুলের মা, আমি আমার বোনদেরকে বলছি গো, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো, আমার রাসূল বলে দিয়েছেন, আমার রাসূলের কলিজার টুকরা জান্নাতে তোমাদের সরদারিনী হয়ে যাবে। আরে জোরে বলেন না। আপনারা পয়েন্টগুলো ফাইন্ড আউট করবেন, কারণ আজকে আমি মা বোনদেরকে নিয়ে আজকে আলোচনা করব। কারণ পুরুষের তুলনায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে আছে মা বোনেরা। কথা বলেন না কেন? এরা সবচেয়ে বেশি উশৃঙ্খল, এরা সবচেয়ে বেশি বেপরদাসীন। আর এখনকার এক ঝাঁক যুবক বাকি আছে, যুবক ছেলেরা আছে, তারা তিন রাস্তার মোড়ে নারীদেরকে দাঁড়ায় টিটকারি দিতে পছন্দ করে। কথা বলেন না কেন? আমি কি ভুল বললাম? আরো জোরে বলেন। ধরেন সব মেয়েরা বড় বড় হাই স্কুলে যাবে, কলেজে যাবে, ওই মেয়েরা একটা রাস্তা দিয়ে যেতে হয়, তিন রাস্তার মোড় যদি হয় কিছু ছাতক পাখির মতো বসে কি বসে না? কিন্তু তারা উদ্দেশ্য ভালো নিয়ে বসে না, খারাপ নিয়ে বসে। বন্ধুরে আমার, আজকে সব ধরনের আমল নিয়ে আলোচনা করব। বর্তমানে যে জিনিসগুলো সমাজের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে, আমি আগে আমার মূল জিনিসটা শেষ করে দেই। শুরুটা যে করলাম মর্যাদা বোঝানোর জন্য। বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমা, উনি হবে জান্নাতে মা বোন মুমিনাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? মাওলা আলী, হযরতে আলী, ইসলামের চতুর্থ খলিফা। বন্ধু, হৃদয় জানালা খুলে তোমরা সবাই শোনো। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আমার, মা আয়েশা একদিন প্রশ্ন করলো তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাবা গো, আমি দেখতে পাই যখন আপনারা একত্রিত হয়ে যান, আমি দেখতে পাই আপনি আলীর চেহারার দিকে তাকিয়ে থাকেন। বাবা গো, আপনি কেন গো হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে থাকেন? বাবা, আমার জানতে বড় মনে চায় গো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, মা রে, আমার রাসূল বলে দিয়েছেন আলীর চেহারা দেখাও ইবাদত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলীর চেহারা দেখা ইবাদত, এটা কেন হলো বন্ধু? আমার রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলেন না। এখন মা খাতুনে জান্নাত ফাতেমা এবং আলী, তাদের কলিজার টুকরা দুনিয়াতে আসছে কিনা? নাম কি জানেননি? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, আমার রাসূল বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল কি বলেছেন? ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম হাসান হুসাইন, বন্ধুরে আমার, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছে, ইমাম হাসান হুসাইন দুই ভাই আজকে বরুণা ফেরুলের জমিনে। কোথায়? যুবকরে, তোমরা যারা এসেছো এই জান্নাতের বাগানে প্রেম নিয়ে, কি নিয়ে? প্রেম নিয়ে, মহব্বত নিয়ে এসেছো। তোমাদের জন্য গুড নিউজ, তোমার আমার প্রাণের রাসূল জানিয়ে দিয়েছে, ইমাম হাসান হুসাইন, যে যুবকেরা নবীর সাথে, নবীর আহলে বাইতের সাথে প্রেমের ডোরে লাগাইয়া পথ চলবে রে, তাদের জন্য জান্নাতের লিডার হয়ে যাবে ইমাম হাসান হুসাইন দুইবার। আলোচনা শুনতে হলে কিন্তু আপনার এই বাহিরের মানুষটার চাইতে ভিতরের মানুষটাকে বেশি সজাগ রাখতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ ডবল। এই দেহ হলো একটা, আত্মা হলো আরেকটা। আত্মা হলো মূল। যখন আপনার আমার জন্ম হয়নি তখন আত্মা হয়ে গেছে। যখন আপনার আমার দেহ হয়নি তখন রুহের জগতে আপনার আমার মিটিং হয়ে গেছে আল্লাহর সাথে। আপনারা জানেন কিনা জানি না, আল্লাহ কিন্তু আমাদের সবাইকে নিয়ে মিটিং করেছিলেন রুহের জগতে। আলমে আরোহায় আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আপনার আমার সকলের আত্মা তখন মিটিং এ বলেছিলাম যে ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তবে সবার আগে বলেছিলেন আপনার আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ বলেন। আলোচনাটা শুনবেন, তবে শর্ত দিয়ে দিলাম, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে।
সেকেন্ড হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনার এখানে ভালো না লাগলে বাসায় চলে যাবেন, কারণ আপনার এখানে কিছু নাই। এই প্রোগ্রামগুলো, এই বাগানগুলোকে রেসপেক্ট করবে কারা? যারা সেন্সিবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান যারা, তারা। এই জায়গাটা বিবেকবান মানুষের জন্য, বিবেকহীন মানুষের জন্য এখানে কিচ্ছু নাই। এটা হচ্ছে আপনার বিবেকের খেলা। আপনার এলাকায় এত মানুষ, সব মানুষ ঘুমে, ঘরে, রাস্তায় হাঁটতেছে আমি দেখলাম, কিন্তু সবাইকে পাখি দিয়ে সবাইকে উপেক্ষা করে আপনারা জান্নাতের বাগানে। এইভাবে যদি অপেক্ষা করে করে চলতে থাকেন, একদিন জাহান্নামকে উপেক্ষা করে চলে যাবেন জান্নাতে। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা তো জানেন না আপনারা আজকে কত বড় যুদ্ধে বিজয়ী হয়েছেন। এখানে যেই পরিমাণ মানুষ হওয়ার কথা সেই পরিমাণ মানুষ নাই, তাই না? কিন্তু আপনাদের তো মন খারাপ হয় না যে আসেনি তো আসেনি, আমরা এসেছি। কারণ আমি মায়ের পেট থেকে এসেছি একলা, যাব একলা, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আমাকে একলা। কথা বলেন না কেন? তাহলে আমি সঙ্গীর আশা করব কেন? কথা বলেন। আমি আমার সঙ্গীর আশা করব না। আমার কথা বুঝতে পেরেছেন? ভালো না লাগবে সোজা বাসায় চলে যাবেন। আমি আমার সামনে মাত্র 5 জন থাকবে, দ্যাটস এনাফ। কেন জানেন? কারণ আমি মন খারাপ করার তো কোনো কারণের প্রশ্নই আসে না। শুধু মুসলমানেরই হবে 73টা দল। কার? শুধু মুসলমানেরই হবে 73টা দল। এর মধ্যে 72টা দলে যাবে জাহান্নামে। একটা মাত্র দল, সেই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমি বলিনি, রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। রাসূল বলেছেন 72টা দলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দলের জন্য জান্নাত অপেক্ষা করতেছে, কারণ তারা রাসূল মানে, সাহাবায়ে কেরাম মানে, সাহাবায়ে কেরাম থেকে ধীরে 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 আজ পর্যন্ত এই যুগে আপনি সঠিক লোক চিনার জন্য, এই যুগে বর্তমান যুগে সঠিক ইমানদার চিনার জন্য আপনি একটা দিকে খেয়াল রাখবেন। সেই দিকটা কোনটা জানেন? তার আল্লাহর ওলিদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা করার মানসিকতা আছে কিনা। এই যুগে এসে যদি কোনো মানুষকে মনে করেন সব বাদ, যে আল্লাহর ওলিদেরকে সম্মান করে, মর্যাদা দেয়, ভালোবাসে, তাইলে আপনি মনে করবেন তারা ইমানদার। আর যারা আল্লাহর ওলির মাজার ভাঙতে যায়, আল্লাহর ওলির মাজারকে শিরিক বলে, আল্লাহর ওলির মাজারের দেয়াল ভাঙতে যায়, এরা কখনোই সঠিক হতে পারে। আমার কথা কি বুঝে আসছে? আমার কথা একদম স্ট্রেট ফরওয়ার্ড। কারণ আল্লাহ রাসূল বলেছেন আকুলু, আল্লাহ বলেছেন আকুলু কাউলান সাদিদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আর রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। সত্যটা কি? তিতা। তিতা হলো আপনার কাছে তিতা লাগলে সত্যটা শুনবেন, ইচ্ছে মতো অবজারভেশন করবেন। বুদ্ধিমান মানুষের কাজ কি জানেন? অ্যানালাইসিস করা। বুদ্ধিমান মানুষের কাজ হলো কি? সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের কাজ হলো কি? অবজারভেশন করা, অ্যানালাইসিস করা। কথা কি বুঝতে পেরেছেন? এই জায়গাটা হলো জান্নাতি, এই জায়গাটা হলো জান্নাতের মেহমানদের জন্য জায়গা। এটা জান্নাতের বাগান। কি এটা? কিসের বাগান? জান্নাতের বাগান। আপনারা তো আজকে যুদ্ধে বিজয়ী হয়ে গেছেন। কেমনে জানেন? কারণ বলবো, একটু নিবেন। যেহেতু আমল এবং রেজাল্টের বিষয়, তাহলে এগুলো একটু বলা দরকার। দরকার আছে না? হ্যাঁ, তোমরা কাছে ভালো লাগেনি? মাশাআল্লাহ। ছোট ভাইটা আলহামদুলিল্লাহ বলছে। আমার দিকে তাকান, আমি কি বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ইমানদারের প্রকাশ্য শত্রু। কে বলেছে? দুশমন। দুশমনকে দুশমন বলে গণ্য করতে হবে। Satan is the eternal enemy of the believers. আর মুমিন মুত্তাকি যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা গুড নিউজ দিয়েছে। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ইমানদারের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার মানে হাজার চেষ্টা করলেও শয়তান মুমিনকে আটকাতে পারে না। তার এক্সাম্পল হলেন আজকে আপনারা। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে হাজার চেষ্টা করেছে শয়তান আটকাতে, কিন্তু পারে নাই। ঠিক এই দুনিয়াতে যেমন মসজিদে প্রকৃত মুসল্লির সংখ্যা কম হবে, মাহফিলে প্রকৃত উপস্থিতির সংখ্যা কম হবে, পবিত্র কাজে দানবীরের সংখ্যা কম হবে, ধর্মীয় শিক্ষা অর্জনের ক্ষেত্রে আপনার অল্প সংখ্যক মানুষ কাজ করবে, ঠিক চিরস্থায়ী জান্নাতেও কিন্তু মুষ্টিময় কিছু মানুষ যাবে। মুষ্টিময় কিছু মানুষ যাবে, তারা দিন ধর্ম নিয়ে যথেষ্ট চর্চা করেছে। মারহাবা বলেন না? আওয়াজ আসতেছে না? আওয়াজটা কোত্থেকে আসতেছে?
ওইখানে ওইখানে আচ্ছা, এমনি তো কোনো ডিস্টার্ব হয় না তো? আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার বলতেছিলাম ছোট্ট একটা অপশন, তারপরে আমি আমার মূল আলোচনায় যাব বন্ধু। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমার নবীকে পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায়। নারীরা যদি মা ফাতেমাকে মানতে পারে রে, তাহলে তারা জান্নাতে নেত্রী খুঁজে পেয়ে যাবে। আরো জোরে বলেন। হযরত আলী কি যদি ফলো করতে পারে কোন মুমিন রে, তাহলে আমার রাসূলের সকল খবর মানুষ মুমিন জানতে পারবে। যুবকেরা যদি আহলে বাইতের সাথে প্রেমে ডোরে লাগায় বন্ধু, আমার রাসূল বলে দিয়েছেন যুবকদের জন্য জান্নাতে ইমাম হাসান হুসাইন দুই ভাই নেতা হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, বিসমিল্লাহ শরীফ যদি আমরা সঠিকভাবে পাঠ করতে পারি, বিসমিল্লাহ যদি আমরা সঠিকভাবে তেলাওয়াত করতে পারি রে, তাহলে আমাদের জন্য জান্নাতে বরাদ্দ আছে চারটা নদী। কয়টা? আর জোরে। চারটা। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আর একটা হলো পানির নদী, তার মানে নহর। চারটা। কয়টা? চারটা নহর বন্ধু। মধু খেয়ে ভালো লাগে না, তুমি পানি খাবা। পানি খেয়ে ভালো লাগে না, তুমি দুধ খাবা। দুধ খেয়ে ভালো লাগে না, ক্লান্ত সময় তুমি শরবত খাবা। এটা দুনিয়ার ক্ষেত্রে। জান্নাতীদের কোনো ক্লান্তি নেই। সবচেয়ে মজার খবর হলো বন্ধুরে আমার, তুমি বক্ষণ করবা ঠিকই, কিন্তু তোমার প্রস্রাব হবে না, পায়খানাও হবে না। প্রস্রাব হবে না, পায়খানা হবে না। আমি যদি তোমাকে একটু বিপরীত দিকে নিয়ে যাই, ও বন্ধু, বিসমিল্লাহ যারা ত্যাগ করে ফেললো, আল্লাহর গোলামি যারা করলো না, ইসলাম বিদ্বেষী আচরণ করে পথ চলতে চলতে তারা জাহান্নামী হয়ে গেল। ওই জাহান্নামীদের সঙ্গে সম্পর্কে মেসেজ দিয়েছেন আমার রাসূল। ছোট্ট করে বলছি বন্ধু, জাহান্নামীরা যখন পানি তৃষ্ণা লাগবে, কলিজা পেটে চৌচির হয়ে যাবে, পাগলা ঘোড়ার মতো হয়ে যাবে, ও বন্ধু, তারা পানি পানি করে চিৎকার করবে। তাদের জন্য পানি বরাদ্দ আছে। ওই পানিটা উত্তপ্ত গরম পানি। নাউজুবিল্লাহ বলেন না। এতটা গরম হবে, এতটা হিংস্র হবে, এতটা উত্তপ্ত হবে বন্ধু। এই তাদের মাথার মধ্যে পানিটা ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে যখন পানিটা ঢেলে দেওয়া হবে, এটা পেটের মধ্যে ঢুকবে। ঢুকতে দেরি বন্ধু, আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, ঢুকতে দেরি তাদের ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। দুঃখ পাবে, যন্ত্রণা পাবে, কান্না করতে থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মা হুমান হাবিয়ু গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন সেখান থেকে মানুষগুলো পালাইতে পারবে না। বলে হুজুর গো, এই দোষ কার? এটার জন্য দায় কাকে নিতে হবে? এটার জন্য দায় আপনাকেই নিতে হবে। ও বন্ধু, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে শেয়ার করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বু যালিমিন, যারা অত্যাচারী আল্লাহ অত্যাচারীকে ভালোবাসেন না। আল্লাহ বলেছেন আমালিজ যালিমিন মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, ও বন্ধু, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না, কাউকে দোষও দিতে পারবা না, আবার কারো কাছ থেকে তুমি সহযোগিতাও নিতে পারবা না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা খুব শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। খুব শক্তভাবে ধরবে রে বন্ধু, দৌড় দিতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। দৌড় দিবা কেমনে? শক্ত করে তো আটকিয়ে ফেলবে। তাহলে কোন রাস্তাটা ভালো? বিসমিল্লাহির রহমানির রহিম, এটা ভালো কিনা বলেন? মজার কিনা বলেন? এতে একটা পাইছে তাও গরম, জীবন শেষ। ঠিক কিনা বলেন? কি? আর আপনি পেয়েছেন চারটা, খাইতে থাকবেন, পান করতে থাকবেন, প্রস্রাব হবে না, পায়খানাও হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে কোন রাস্তাটা ভালো? আজকে আপনারা যারা এখানে এসেছেন তাদের রাস্তাটাই তো, কথা কয় না কেন? রাস্তা কোনটা ভালো? আমরা যারা আজকে এখানে এসেছি এই রাস্তাটাই সবচেয়ে বেটার, কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমি আজকে আমল নিয়ে একটু আলোচনা করতে চাই। তার আগে আপনাদেরকে আলোচনার পাঠ হিসাবে একটা গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই। বলবো কি? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, ওই যে আমি আয়াত নিয়েছি, আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার আহাকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে আপনাদের উপস্থিতি, এটা হলো কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলেন না। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। বন্ধু, কি আমল করবা গো? জানো তো না তোমার পরিচয় কি, তোমার ব্যাকগ্রাউন্ড কি, তোমার ফিউচারে কোথায়, তুমি তো সেটা জানো না। তুমি ফার্স্টে কোথায় ছিলা, প্রেজেন্টে কোথায় আছো, ফিউচারে তুমি কোথায় থাকবে, সেইগুলো তোমার কাছে চির অজানা। তার কারণ হলো, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আমাদের গঠন প্রণালী এত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। আপনার গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, যেটা পৃথিবীর কোন সুন্দরের সাথে তুলনা করা যায় না। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, যা কিছু মালিক সৃষ্টি করেছে, সকল কিছুর মধ্যে আপনি আমি হলাম শ্রেষ্ঠ সুন্দর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি বন্ধু শ্রেষ্ঠ সুন্দর। আপনাকে আমাকে সুন্দর করে আমার আল্লাহ বানিয়ে দিল। এই সুন্দর মানুষকে সুন্দর রাখার জন্য একটা রাস্তা আমাদেরকে তৈরি করে দিল। সুবহানাল্লাহ বলেন না কেন? কি তৈরি করে দিল? রাস্তা তৈরি করে দিল। এই রাস্তার নাম হলো বন্ধু ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে বন্ধু সেই ইসলামে। আজকে আমরা ইসলামে রঙে রঙিন হয়েছি। না না, যুবকদের দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। বিশ্বাস করেন, এখনকার যুবকেরা এই যে তাদের পরনে বন্ধু জিন্স প্যান্ট আছে, এটা কখনো কোনো ইমানদার মুসলমানের পোশাক হতে পারে না। আমি এটা নিয়ে ব্যাখ্যা করব পড়ে। আপনারা থাকেন বা না থাকেন, বললাম তো মাত্র 5 জন থাকলেও সারবো। কারণ আমি জানি কিয়ামত যতই কাছে আসবে, সত্যিকারের মুমিন তত হারিয়ে যাবে। নবীর দুশমন ইয়াজিদের বংশধর প্রকাশ পাবে। কথা বলেন না কেন? এই জন্য আমার মাহফিলে মানুষ কম হলে মন খারাপ হয় না। মন খারাপ হয় তখন যখন মানুষগুলো অমনোযোগী হয়ে যায়। আপনারা শুনতে চান তো? এখন আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার আমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা আছে কোথায়? ইসলামের মধ্যে। কিসের মধ্যে? কারণ এটা আল্লাহর মনোনীত ধর্ম, কিন্তু আমরা সেই রাস্তা বন্ধ করে হাঁটছি কোন দিকে? উল্টা পথে, ইহুদি নাসারাদের দেখে। এখনো ইহুদি নাসারা সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। ওই কাফেরদের জন্য, বেঈমানদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন জাহান্নাম। আমরা যারা মুসলমান, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেড সিগন্যাল দিয়েছে, অ্যালার্ট সিগন্যাল দিয়েছে। আমার আল্লাহ বলেছেন, ঈমানদার মুমিনেরা তোমরা সচেতন হও। ওই যে বিসমিল্লাহর কথা বলেছে, মনে আসেনি? বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলে তোমার জন্য জান্নাতে 4টা নদী। সুবহানাল্লাহ। ও বন্ধু, আর তুমি যেই মুমিন প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ বলবে, ঠিক কিনা বলেন? ভালো কাজ হতে হবে, খারাপ কাজ না কিন্তু। বন্ধুরে আমার, বিসমিল্লাহর মতো আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। ও বন্ধু, বেঈমান কাফিরের জন্য বরাদ্দ জাহান্নাম, আর মুত্তাকিদের জন্য বরাদ্দ হলো জান্নাত। মুত্তাকি হলো তারা যারা বেঈমান কাফিরদেরকে অ্যাভয়েড করে ইসলামের রঙে রঙিন হয়ে পথ চলতে চায়।
ও মুসলমান বন্ধুরা, ও পিরুলের ভাইয়েরা, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলে দিতে চাই, আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলে দিয়েছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা হিন্দুদের, আমাদের দেশে তো হিন্দু আছে, আমি হিন্দুদেরকে ছোট করে বলছি না, তাদেরকে আমি বকাও দিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। হিন্দুরা যে তাদের ধর্ম পালন করে, কি করে? আরো জোরে। তারা যে তাদের ধর্ম পালন করে, পূজার সময় আসলে দেখবেন ছোট বড় কোনো ভেদাভেদ নাই, সবাইকে নিয়ে দলে দলে বন্ধু পূজার পোশাক পরে, ব্যতিক্রম নতুন নতুন পোশাক পরে পূজা মণ্ডপে যায় কে যায় না? কিন্তু আপনি মুসলমান, আপনি আল্লাহর সাথে দেখা করতে আসছেন জান্নাতের বাগানে, ওই বাইতুল্লাহ মসজিদের মধ্যে আপনি বাজারের পোশাক পরে চলে গেছেন। কথা বলেন না কেন? টুপি ছাড়া, কি ছাড়া? টুপি ছাড়া, পাঞ্জাবি ছাড়া, ও বন্ধু যেই পোশাকটাই যায় যে নয় সেই পোশাকটা পরে চলে গেলেন। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। আছে না নাই এটা? বন্ধুরে আমার, আমরা এটা এই জায়গায় ব্যর্থতার একটা মাত্র কারণ হলো, এই ব্যর্থতার জায়গাটা তৈরি হয়েছে বন্ধু আপনার আমার যে শিক্ষাটা অর্জন করার দরকার ছিল প্রথমে, আমরা সেটা শিক্ষা অর্জন করতে পারিনি। বলে হুজুর কোন শিক্ষাটা? আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন বাবা মা আপনারা শুনেন, ওই যে একটু আগে বলেছি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আল্লাহ রাসূল বাবা মাকে দায়িত্ব দিয়েছেন হুব্বি নাবিকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফেট, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও। সুবহানাল্লাহ। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। এখনকার মা বাবারা কোরআন তেলাওয়াত শিখায় পড়ে, যে শিখায় যে ভালো করে না, ম্যাক্সিমামই আগে শিখায় ইংরেজি। কথা কয় না কেন? আমি ইংরেজিকে ছোট করে দেখছি না, এটা ইন্টারন্যাশনাল ভাষা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা বলতেও মজা লাগে, স্পিকিং করতেও মজা লাগে, লিসেনিংও মজা হয়, রাইটিংও মজা হয়। কথা বলেন না কেন? এটা একটা মজার বিষয়, বুঝতে পারলে বাংলার চেয়েও সহজ। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আপনি শিখান, কারণ দুনিয়াও লাগবে আখেরাতও লাগবে, কারণ আখেরাতের বাজার তুমি এখান থেকে করে যাব। তাহলে আপনি শিখবেন, তবে কোরআন তেলাওয়াত শিখাবেন। বন্ধু আজকে আমরা সেই শিক্ষা থেকে দূরে চলে গেলাম, এখন আমাদের অবস্থাটা কি হয়ে গেল? আমরা কিয়ামতের আলামতের মধ্যে পড়ে গেলাম। আরো জোরে বলেন। বন্ধুরে আমার দিকে তাকান, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম ভয়ঙ্কর আলামত হলো, আল্লাহ রাসূল বলে দিয়েছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো দ্বীনের শিক্ষা উঠে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? মূর্খতা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বাড়তে থাকবে। ও বন্ধু মদ পান বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? আমরা খেয়াল করেন, শুধু হৃদয় দিয়ে শোনেন, আমি আপনাদেরকে বলছি না মন দিয়ে শোনার জন্য, শুনতে ভালো লাগেনি সবার কাছে? বন্ধুরে আমার, ও বন্ধু দ্বীনের শিক্ষাটা উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। বন্ধুরে আমার, মদ বেড়ে যাবে, মদ পান করা বেড়ে যাবে, মানুষগুলো দিন দিন অ্যালকোহলিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলেন না? আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বন্ধু বলে দিয়েছে, ও বন্ধু মদ পান বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, সমকামিতা বেড়ে যাবে। ও বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো অর্থ এমন ভাবে বেড়ে যাবে। ও বন্ধু পানি উপচে পড়ে কিনা, এক্সাম্পল দেই সোজা বোঝার জন্য বলছি। আপনাদের নিচে মোটর বসিয়েছেন, কোথায়? সাবমার্সিবল কোথায় বসাইছেন? নিচে বসিয়েছেন। ট্যাঙ্কি দিয়েছেন কোথায়? ট্যাঙ্কি দিয়েছেন উপরে। যেই কোনো কারণে দেখবেন আপনার 5 মিনিট ওভার হয়ে গেল, ট্যাঙ্কি পড়ে ট্যাঙ্কির মুখ দিয়ে বন্ধু পানি উপচে পড়বে। উপচে পড়া বোঝেন না? মানুষে বলে না উপচে পড়া ভিড়। এইরকম বন্ধু পানি যেমনি উপচে পড়ে, মানুষের দৌলত এমন ভাবে বেড়ে যাবে, উপচে পড়ার মতো পানি যেইভাবে উপচে পড়ে এইভাবে দৌলত বেড়ে যাবে, উপচে পড়বে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কি বলেছেন? অর্থ উপচে পড়বে, এমন ভাবে বেড়ে যাবে, একজন মানুষ বন্ধুরে আমার অর্থ নিয়ে বের হয়ে যাবে, যাকাত দেওয়ার জন্য কিন্তু গ্রহণ করার মতো কোনো মানুষ থাকবে না। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন অলরেডি অর্থ বাড়তেছে কিনা? কথা বল না কেন? অলরেডি বাড়তেছে তো। এখন এই বাড়তেছে যে টাকাগুলো কেমন করে বাড়তেছে বন্ধু? সুদের মাধ্যমে ম্যাক্সিমামই, কথা কয় না? সুদের মাধ্যমে তো দুনিয়ার কর্ম আখিরাতের রেজাল্ট, তাই তো? এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যারা সুদ খায় তাদের সবকিছু নাপাক। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। বন্ধুরে আমার, সুদ হোক, ঘুষ হোক, চুরি হোক, ডাকাতি হোক, জোর করে দখল করা হোক, জবরদস্তি করে মানুষের কাছ থেকে অধিকার কেড়ে নেওয়া হোক, সবগুলো টোটালি হারাম। এই যে ব্যক্তি অপরাধী, অপরাধীকে যারা সাপোর্ট দেয় তারা অপরাধী। রাসূল বলেছেন তারা মুসলমান থেকে খারিজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন না। বন্ধুরে আমার, ও বন্ধু আমার দিকে তাকান। এই যে আমি বলতে চাই কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম হলো অর্থ বেড়ে যাবে, এমন ভাবে বাড়বে, উপচে পড়ে যাবে, দালান কোটা হয়ে যাবে, গ্রামগুলো পর্যন্ত এখন শহর হয়ে গেছে। এটা কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত বন্ধু। বন্ধুরে আমার, রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আমার রাসূল দেখতে পেলেন, ও বন্ধু জান্নাতের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিলেন। জান্নাতের দিকে নজর দিয়ে রাসূল দেখলেন, ও বন্ধু জান্নাতে নজর দিয়ে দেখলেন জান্নাতের মধ্যে পুরুষের সংখ্যা বেশি আর গরিব মানুষের সংখ্যা বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামের দিকে নজর দিলেন, ওই জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন, ও বন্ধু জাহান্নামের মধ্যে ধনী ধনী মানুষ বেশি আর মহিলা বেশি জাহান্নামে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। The rich are not always happy. এজন্য বলি ধনীরা সব সময় সুখী নয়। ধনীরা সব সময় কি নয়? কথা বলেন না কেন? He is a rich man but characterless. ঠিক কিনা বলেন? সে ধনী কিন্তু সে চরিত্রহীন। কথা বলেন না কেন? শুধু বেগানা নারী পুরুষ জিনা ব্যভিচার করলে তাকে ক্যারেক্টারলেস বলা যায় না। ইসলামের রঙে রঙিন থেকে আউট হয়ে যে প্রাউড ফিল করে সেই হলো সবচেয়ে বড় ক্যারেক্টারলেস। ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাকে বানাইছে সুন্দর, রাস্তা করে দিয়েছে সুন্দর, আপনি এই রাস্তায় না হেঁটে নিজের রাস্তা তৈরি করে হাঁটছেন, তা আপনাকে ক্যারেক্টারলেস বলবো না তো কি বলবো? কথা বলেন না কেন? বন্ধুরি আমার, হৃদয় খুলে শুনবেন বন্ধু, আমার দিকে তাকাবেন। আপনাদের এই ফেরুলের মধ্যে জায়গা দখল করতেছে এমন পাবলিক আসেনি? সব এলাকায় আছে দুষ্ট লোক, শুধু সুযোগ খোঁজে। কি আল্লাহ বলেন? ওই যে বলেছেন যেমন কর্ম তেমন ফল, তার মানে কর্ম অনুযায়ী রেজাল্ট। এখানে দুই তিনটা জিনিস যুক্ত হয়ে গেল বন্ধু, আমার দিকে তাকান। আপনাদের মধ্যে এমন কোন লোক আসেনি জোর করে কোনো কিছু মানুষের উপর চাপিয়ে দিতে চায়? কথা বলেন না কেন? আছে না নাই? আমি এটা করবো না, এটা আমার মৌলিক অধিকার, কিন্তু চাপিয়ে দিতে চাই। আছে না নাই? কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করছি এবং এটার মধ্যে আপনাদের মানে সাবজেক্টও চলে আসছে। আমার দিকে তাকান, ভাল লাগেনি কথাগুলো? নবীজি কইছে হক কথা একটু তিতা, কিন্তু আল্লাহ কইছে তিতা হইলো এটাই কো। বলেছে কে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে সুদ দিয়ে শুরুটা শেষ করি। আগে সুদ, মহিলাও কিন্তু দুষ্ট আছে এলাকায়। আপনি টাকা হাওলাত চাইলে দিত না, বইনগো হারামও নাই। কি নাই? যদি একটু পরে পিঠটা দাদা কিছু মনে করেন না, এই পিঠটার মধ্যে একটু মোছা দিয়া বলবেন, বুবু বুবু গো তোমাকে মাস শেষে কিছু বেনিফিট দিব। স্মার্ট ভাষা। কি ভাষা? কারণ তোমাকে সুদ দিব না, তোমাকে কি দেব? মুনাফা দিব, তোমাকে বেনিফিট দিব, তোমাকে বেনিফিশিয়ারি করে দেব। এখন বুবু তো রাজি হয়ে গেছে। দুষ্ট মহিলা কত দেখেন, আগে কিন্তু রাজি হয় নাই। এখন বুবু কইছে, বেনিফিটের কথা বলাতেই বুবু রাজি হয়ে গেল। বুবু বলবে আমার দুলাভাই তো বাহিরে থাকে, বুবুর কাছে টাকা আছে, তোমাকে এনে দিব। একেবারে ডাহা মিশা কথা। ঠিক নেই? বুঝে আসেনি কথাটা? একবারে ঢাকা মিশা কথা, কারণ সুদের লাগিয়ে সে বৈশা রয়েছে। এখানে ওই মহিলা দুই ভাবে এফেক্টেড। কয় ভাবে? এক, সে মিথ্যা কথা বলা যায়। আমার দিকে নজর দেন ও বন্ধু, যদিও আমি মজার ছলে কথাগুলো বলেছি, আপনাদেরকে নিতে হবে সিরিয়াসলি, গুরুত্ব দিয়ে নিতে হবে। আমি মজার ছলে বলি মাঝে মাঝে একটু, যেন আপনাদের মধ্যে ক্লান্তি না আসে। এই জন্য মজার ছলে বলি বন্ধু, এখানে সে দুই ভাবে এফেক্ট হয়েছে। একটা হলো সে মিথ্যা বলেছে,
কে বলেছে? সেই মিথ্যা কথা বলে দিয়েছে। ও বন্ধু, মিথ্যাবাদী অত্যন্ত ভয়ঙ্কর। মিথ্যা হলো সকল পাপের প্রসূতি। যে মিথ্যা কথা বলতে অভ্যস্ত তার বন্ধু ক্যারেক্টার একেবারে নষ্ট। কারণ মুনাফিকের একটা চরিত্র হলো কথায় কথায় মিথ্যা বলা। একদিকে সে মুনাফিক হয়ে গেল, আর একদিকে সে মিথ্যাবাদী হয়ে গেল। ও বন্ধু, তোমরা জানো না, কাল্পনিক গল্প বানাইয়া মানুষকে মজা দেওয়ার জন্য যদি তুমি গল্প বানিয়ে বলো, এটাও রাসূল বলেছেন মিথ্যার আওতাভুক্ত। আমাদের দেশে অনেক ডিজিটাল বক্তা আছে না, কিচ্ছা কাহিনী পবিত্র জায়গায় বসে বসে বলে লাউ দিয়া বলে বউ মাইরা লাইছে। আপনারা শোনেন নাই? হ্যাঁ, নাকি আবার নিজে নিজের ফিরো দাবি করে। কথার কোনো আগা নাই, কথার কোনো গোড়া নাই, কথায় কথায় হাসে। ও বন্ধু, আল্লাহর ওলিরা কথা কম বলবে, যেটা বলবে ওজন হবে। কথা কম না কেন? খাবার খাইবে কম, আমল করবে বেশি। ঘুমাইবে কম, আমল করবে বেশি। কথা বলবে কম, আমল করবে বেশি। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য বললাম ওই ব্যক্তি তো মিথ্যাবাদী হয়ে গেল। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি একটা মিথ্যা কথা বলেছো, তোমার সিকিউরিটি হিসাবে আমার আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে দিয়েছে। তোমার এই মিথ্যা কথা বলার কারণে তোমার ফেরেশতা তোমাকে ছেড়ে 1760 গজ দূরে চলে গেছে। বলে হুজুর, হুজুর কেন গো? অত্যন্ত ভয়ঙ্কর বন্ধু, অত্যন্ত ভয়ঙ্কর। হুজুর কেন গো? দুর্গন্ধ বের হয়, ফেরেশতা চলে গেল। আমার রাসূল বলেছে, যখন মানুষগুলো মিথ্যা বলতে থাকে রে, তার জবান থেকে তো দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ ফেরেশতারা নিতে পারে না। ফেরেশতারা দূরে, অনেক দূরে গিয়ে তারা 1760 গজ দূরে গিয়ে তারা অবস্থান করে। জোরে জোরে